আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাপ আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি, আমাকে সেজদা করার পরে দুনিয়ায় তোমার আব্বা মার সঙ্গে সদাচরণ করবে, পিতামাতার খেদমত করবে, পিতামাতার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করবে। সুবহানাল্লাহ। আমাদের আব্বা যাদের নাই, মা যাদের নাই, শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বাপ মায়ের সম্পর্কে কি কথা বলছেন। নামাজের মতো, রোজার মতো, হজের মতো, জাকাতের মতো আব্বা মার সেবা করা, খেদমত করা আমার আল্লাহ ১৫০০ বছর আগে ফরজ করে দিয়েছে। আপনি আব্বার খেদমত করবেন না, মার খেদমত করবেন না, আব্বারে শ্রদ্ধা করবেন না, মারে সম্মান করবেন না, আপনার নামাজ, আপনার রোজা, আপনার দান, আপনার সাদাকা, আপনার হজ, আল্লাহর কসম একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি মক্কায় গেলেন, ৭ লক্ষ টাকা খরচ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। আল্লাহ বলবেন লা লাব্বাইক, তোমার হাজিরার কোনো প্রয়োজন আমি আল্লাহ আমার নাই। নট এ সিঙ্গেল পাই, ফুটা পয়সা দাম নাই। নাউজুবিল্লাহ। কোন তো নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সুন্দর করে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এটা জোরে আল্লাহু আকবার বলতে পারলেন না? আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ আল্লাহকে ইবাদত করার পর, সেজদা যাওয়ার পর আল্লাহ বললেন কার সেবা করবা? আল্লাহ বললেন তাদের মধ্যে একজন কিংবা দুইজন যদি তোমার জীবদ্দশায় যদি তোমার আব্বা অথবা মাকে দুজনার একজনকে যদি তোমার জীবদ্দশায় পাও, তাদেরকে শব্দটিও বলো না, তাদেরকে ধমক দিও না, তাদেরকে ভৎসনা দিও না, তোমার আব্বা মার সঙ্গে সম্মান সূচক কথা বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। নম্র ব্যবহার করবে, শিষ্টাচারপূর্ণ কথা বলবে। এখানে শেষ নয়, আয়াতের শেষ অংশে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়াখাফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চিৎকার মারে বলুন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় ভাইরা আমার, শুনুন আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য, আব্বার জন্য, মার জন্য, তাদের পিতা মাতার জন্য মানে বিনয় এবং নম্র সহকারে শ্রদ্ধার বাহু প্রসারিত করবে, বিনীতভাবে সঙ্গে তাদের সঙ্গে আচরণ প্রদর্শন করবে। আর বলে, আয় আল্লাহ তাআলা, হে আমার রব, আমার আব্বা বুড়া হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে। ছোটবেলায় তারা যেমন আমার আব্বা মামাকে স্নেহ দিয়ে মামা মায়া মমতা ভালোবাসা দিয়ে জীবনের সব কিছু আমাদের জন্য উৎসর্গ করে আমাদের শৈশবকালে আমাদের লালন পালন করেছে, বড় করেছে। আমার আব্বা বুড়া হয়ে গেছে, মা বুড়ি হয়ে গেছে। আল্লাহ আমার আব্বা মার প্রতি রহম করো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই আয়াতে কারিমার ভিতরে 5টি শিক্ষা আমার আল্লাহ দিয়েছেন। একটু হাত তুলে বলেন কয়টা? সবাইকে বলতে হবে কয়টা? কোরআন বর্ণিত আলোচনা, বক্তার কথা নয়, মুফাসসিরের কথা নয়, ওয়াইজদের কথা নয়। আমার আল্লাহ বললেন 5টি আদেশ আল্লাহ দিয়েছেন। 1 নম্বর আদেশ, ভালো করে শোনেন, আজ থেকে স্টার্ট করবেন। আব্বার সঙ্গে খারাপ আচরণ করেছেন, মাকে কষ্ট দিয়েছেন, কবরে চলে গেছে, এখনও কবরের পাশে যান প্রত্যেক জুমার দিন, এরপরে সোমবার দিন বেশি বেশি করে আব্বা মার কবরের পাশে গিয়ে হাত তুলে কাঁদবেন, দোয়া করবেন। আমার আল্লাহ বলেন তোমার ওই অপরাধগুলো আমি আল্লাহ মাফ করে দেব। তোমার আব্বার সঙ্গে নাফরমানি করেছ, বাবা মার সঙ্গে নাফরমানি করেছ, মার যদি বান্ধবী থাকে খোঁজ নাও, তাদের সেবা করো।
হাদিয়া দাও, খোঁজ খবর নাও, চিকিৎসা করাও, পোশাক পরিচ্ছেদ দাও, ঈদে সাথে তাদের সাথে খবর নাও। তোমার মায়ের হক আমি আল্লাহ আদায় করে দেব। বাপ মরে গেছে, বাপের বন্ধুরা বাপ কার সঙ্গে উঠা বসা করছো, তাদের খোঁজ নাও, শ্রদ্ধা করো, সম্মান করো, বাড়িতে ডাকো, একটু হাদিয়া দাও, একটু খাবার দাও। আল্লাহ বলেন তোমার আব্বার হক আদায় হয়ে যাবে। ডান হাত তুলে মারহাবা দেওয়া যায়। এক নম্বর শিক্ষা হলো তাদেরকে শব্দ অর্থাৎ যাতে করে বিরক্তি প্রকাশ পায় এমন কথা বলা যাবে না। আয়াতে আল্লাহ বলেছেন এক নম্বর শিক্ষা। 2 নম্বর হলো ওয়ালা তানহার হুমা, আব্বা মাকে কখনোই ধমক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। ধমক দেওয়া যাবে না, কর্কশ ভাষায় রাগ করে চোখ মোটা করে আব্বা মার সঙ্গে কথা বলা যাবে না। বলে দিয়েছেন কি? জোরে বলেন কি? বাইরে আমার বন্ধু আমার, এরপর শুনুন 3 নম্বর, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। আবার আল্লাহ বলেন তাদের সঙ্গে সম্প্রীতি ভালোবাসার সাথে সাথে আব্বা মার সঙ্গে ভদ্র ভাষায় কথা বলবে। সুবহানাল্লাহ। আব্বার আগে দিয়ে হাঁটে যাবে না, আব্বাকে আগে দিবে, তুমি পিছে পিছে যাবে। তুমি জোরে কথা বলবে না, তোমার বাবার কথার আওয়াজের চাইতে যেন তোমার কথার আওয়াজ জোরে যেন না হয়। সুবহানাল্লাহ। কে বলে দিয়েছেন? কে বলে দিয়েছেন? 3 নম্বর শিক্ষা এই আয়াতের। আল্লাহু আকবার কোন? বাসে কথা বলার জন্য এখানে আসি না। 4 নম্বর, ওয়াখাফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা। আল্লাহ বললেন পিতামাতার সাথে নম্র ব্যবহার করবে, ভদ্র ব্যবহার করার সাথে সাথে আন্তরিকভাবে তাদের ভালোবাসা এবং সম্মানের ভিত্তিতে তাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আর এই ভালোবাসাটা যেন লোক দেখানো না হয়। লোকজন দেখে না, বাড়িতে আব্বার ধরে পিটায়, মারে পিটায়, আব্বার পানের টাকা দেয় না, ঔষধের টাকা দেয় না, কাপড় চোপড় দেয়। একটু শীতের দিন একটু সুন্দর মোজা লাগবে, একটু হাত মোজা লাগবে, একটু সুন্দর চাদর লাগবে, একটু মাফলার লাগবে। কথা বলেন, এই কথা কন না কেন? দেয় না। মা পান খায়। বাড়িতে যদি দারগা মার্কা বউ থাকে তাহলে কবে তুই বাপের সঙ্গে যদি কথা বলিস তাহলে আজ থেকে তুই মাটিতে থাকবি, আমি খাটের উপরে আর তুই মাটিতে থাকবি। এমন দারগা মার্গা আছে না নাই? তার মানে ওর বাপের টাকা দিয়া খাট, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস, ডাইনিং টেবিল, দুনিয়ার যত হাবি জাবি সব কিনেছি। যা কয় খবরদার যদি বাপমার সঙ্গে কথা বলিস বালিশ পর্যন্ত আলাদা করে দিব। বালিশ শান্তি থাকবে? এই কথা কন না কেন? বালিশ যদি টান দেয় বলে তুই থাকবি উপরে, আমি থাকবো নিচে। আছে না না? হায় 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 হায়, পিটায়, মারে। আর যখন লোকজন আসে তখন বাপের সেবা, মায়ের সেবা এমন করা করে আপনার চাইতে আমার চাইতে ভালো খবর জানেন কে? এই জন্য 1500 বছর আগে আল্লাহ এই আয়াতে কারিমার 4 নম্বর শিক্ষা আগেই প্রশ্ন আউট করে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেটা তুই এরকম দুনিয়াতে করবি, এই কামটা করা যাবে না। বন্ধু আমার 5ম শিক্ষা। কষ্ট হচ্ছে? আমি মনোজাতের দিকে যাচ্ছি। 5 নম্বর শিক্ষা, 5 নম্বর আদেশ, আব্বা মার সাথে ভালো ব্যবহারের সাথে সাথে তাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই যায় নামাজে বসে আমার আল্লাহর শেখানো ভাষায় দোয়া করতে হবে। শিখা দিয়েছেন কি? আমার সঙ্গে পড়ুন, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে কোন আল্লাহু আকবার। আমার মায়েরা এই আয়াতে কারিমার হাদিস নেন, তাফসির হবে। এই যে পোস্টারে লিখেছেন তাফসির, এখানে একটা কেসা কাহিনী ফজর আসর থেকে শুরু করে 12টা পর্যন্ত বলা যাবে না, তাহলে আপনি মিথ্যাবাদী বক্তা। এখানে তাফসির লেখা হয়েছে, কি লিখছেন? কোরআনের তাফসির হবে কোরআনের আয়াত দিয়া, কোরআনের তাফসির হবে রাসূলুল্লাহর হাদিস দিয়া। আল্লাহর কসম, যখন আমি উঠছি এখন পর্যন্ত কোরআন আর হাদিস দিয়া ফজর পর্যন্ত ভাসিয়ে দিব ইনশাআল্লাহ।
আপনারা নিতেই পারবেন না, আমি যা দেব নিতেই পারবেন না। কোরআনের তাফসির হবে কোরআনের আয়াত দিয়া, কোরআনের তাফসির হবে রসুলুল্লাহর হাদিস দিয়া। তাফসির মাহফিল লিখছেন, যদি 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 আপনি ওয়াজ মাহফিল লিখতেন তাহলে আমি এতক্ষণ খালি কিচ্ছা লাগাই দিতাম। আমি কিচ্ছা পারি না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। না না সুবহানাল্লাহ, আমি তো কিচ্ছা পারি না। কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই আয়াতে কারিমার তাফসির শুনুন হাদিস শরীফ থেকে। ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আপনি আজ থেকে যদি আপনার আব্বাকে মাকে যদি আপনি সম্মান করতে পারেন, ভালোবাসা দিতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ পাক নারাজ হয়ে যান। আল্লাহু আকবার কান। আপনি আব্বা মার সেবা করবেন, আপনার সম্মানের অভাব হবে না, আপনার রিজেকের অভাব হবে না, আপনার হায়াত আল্লাহ বাড়িয়ে দিবেন। ডান হাত তুলে মারহাবা দেন, জোরে বলেন মারহাবা। কোনোদিন মানুষের কাছে আপনি বেইজ্জত হবেন না, আপনার সম্মানের অভাব হবে না, আপনার রিজেকের অভাব হবে না। আপনি যেখানে যাবেন আপনার জন্য বড় চেয়ার অপেক্ষা করবে। ডান হাত তুলে মারহাবা দেন। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আমার আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আব্বাকে সম্মান করিস, মাকে সম্মান করিস, তোর যা কিছু প্রয়োজন আমি আল্লাহ দিব। মারহাবা দেন। ভাইরা, আমার আব্বার সঙ্গে মার সঙ্গে যারা নাফরমানি করবে তাদের রেজেকে অভাব হবে, সম্মানের ঘাটতি হবে, অর্ধ মৃত্যু জীবন যাপন করবে। নাউজুবিল্লাহ। জন্মের মতো এখন বাপক ধরে পিটান, মাওক ধরে পিটান, কপাল ভালো না খারাপ? ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যখন বাহিরে যাবেন, বাড়িতে যখন ফিরবেন, আব্বার জন্য মার জন্য আপনি আপেল নিয়ে আসবেন, বেদানা নিয়ে আসবেন, কমলা নিয়ে আসবেন, ভালো 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 মৌসুমি ফলগুলো হাদিয়া করে নিয়ে আসবেন, আব্বার হাতে তুলে দিবেন, মার হাতে তুলে দিবেন। আরশের মালিক আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। চিৎকার মারে কোন আল্লাহু আকবার। আর আপনি পোটলা পাটলি নিয়ে আসে আপনি দারগা মার্কা বইয়ের ভয়ে আপনি বউক আগে দেন। আছে না নাই? আছে। বালিশ আলাদা হবে, নিচে থাকবি তুই, উপরে থাকবো আমি, এরকম আছে না? অনেকে আবার বইয়ের ঠেলায় কয় আব্বু আম্মু, শাশুড়ক কয় আব্বু। আরে বেটা, তোর আব্বু তো বাড়িতে আছে। আম্মু কম। অনেক মায়ের হয়তো মন খারাপ করবে, হুজুর বাঁশ দিচ্ছেন, আমার বাপকে এইভাবে মা কিরকম করছেন। আরে বল, তোর আব্বা মার হক আদায় করার পর তোর শ্বশুরের পা মাথাত লিয়ে থাক, কোনো আপত্তি নাই। কথা কন ঠিক কিনা? অবশ্যই শ্বশুরকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। বাজার থেকে বড় বড় মাছ কিনে এনে শ্বশুরকে খাওয়াবেন, গরুর গোস্তের ভুনা খাওয়াবেন, খাসির গোস্তের ভুনা খাওয়াবেন, মুরগির রোস্ট খাওয়াবেন, যত ধরনের ভালো মাছ আছে শ্বশুরকে খাওয়ান, কোনো বাধা। উল্টা পাল্টা ওয়াস্তা আমি করতে আসি নাই। বাপের খেদমত করার পর এরপরে শ্বশুর শাশুড়ি। মারহাবা দেন। তোমার বাপ মায়ের আগে শ্বশুর শাশুড়ি নয়। অবশ্যই আছে তোমার বাপের মায়ের হক আদায় করার পর অবশ্যই আব্বারে শ্বশুর আব্বারে আব্বা বলবেন ইনশা, শাশুড়িকে আম্মা বলবেন ইনশা। বলে দিয়েছেন কে? আসুন, চরম দৃষ্টান্ত রাসূলুল্লাহর ইয়াং সাহাবী, তরুণ সাহাবী। মারহাবা দেন। এই যুবক, এই কি হয়েছে? এইদিকে তাকা, তোর ওয়াজ হবে এখন। ইয়াং সাহাবী, ইয়াং মানে কি? ইয়াং সাহাবী, তরুণ সাহাবী। ভাইরা আমার, মদিনায় বসবাস করতেন রাসূলুল্লাহর ইয়াং সাহাবী আলকামা। নাম শুনছেন কিনা? আলকামা মদিনায় বসবাস করতেন। ইয়াং সাহাবী বন্ধুরা আমার মদিনায় বসবাস করত। সে আল্লাহর ইবাদত করত, ইবাদতের কোনো ঘাটতি ছিল না। নামাজ পড়তো, রোজা করত, দান সাদকা করত। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেলেন। শুনতেছেন?
আমার দিকে তাকে তাকে শোনেন, অসুস্থ হয়ে গেলেন, তার স্ত্রী চলে গেলেন জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলুল্লাহর দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার স্বামী অসুস্থ, মুমূর্ষ অবস্থায়, কখন কোন মুহূর্তে মৃত্যুবরণ করে কলেমা পড়তে পারছে না, তার মুখে কলেমা আসতেছে না। আল্লাহু আকবার। ভাই আমার বন্ধুরা, রাসূলুল্লাহ এই সংবাদ শোনার পরে 3 জন সাহাবী আল্লাহর হাবিব পাঠিয়ে দিলেন। কয়জন? খুব তাড়াতাড়ি ঘটনা শোনাচ্ছি না আমি, সরাসরি বাস্তব কথা। বা 3 জন সাহাবী ভাইরে আমার, হযরতে আম্মার, হযরতে সুহাইব, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, বলে যাও আমার সাহাবা আলকামাকে গিয়ে তোমরা কলেমার তালকিন দাও, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই কলেমার তালকিন দিচ্ছিলেন। ভালো করে কান লাগান। মানুষ যখন মুমূর্ষ অবস্থায় মৃত্যুর কোলে ঢলে যায়, কোনো আজে বাজে কথা বলা যাবে না, সব সময় ভালো ভালো কথা বলতে হবে। মারহাবা দেন। এই লোকটা যদি চোর হয়, ডাকাত হয়, বেঈমান হয়, টেন্ডারবাজ হয়, গুনাহগার হয়, যত আকাম কুকাম করুক না কেন, মরার সময় ওই ব্যক্তির কাছে কোনো খারাপ আলোচনা করা যাবে না, সব সময় ভালো ভালো কথা বলতে হবে, কলেমার তালকিন দিতে হবে। কলেমা যদি নসিব হয়ে যায়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ডান হাত তুলে কোন মারহাবা। কলেমা যদি পড়তে পড়তে লোকটা মরে যায়, আল্লাহর কসম করে বলতে লোকটা জান্নাতি। আল্লাহু আকবার। কলেমা আসতেছিল না মুখে। 3 জন সাহাবী গিয়ে তাকে কলেমা পড়ানোর চেষ্টা করলেন, বারবার কলেমা মুখে আসে না। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আলকামার মুখে কলেমা আসে না। বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বললেন তোমরা যাও বাড়িতে গিয়ে খোঁজ নাও তার আব্বা বেঁচে আছে কিনা, মা বেঁচে আছে কিনা। খোঁজ নিয়ে দেখা গেল বাপ বেঁচে নাই, মা বৃদ্ধা মহিলা তার বাড়িতে আছে, মা বেঁচে আছে। তার মাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর হাবিব আপনাকে ডেকেছেন, নবীজি ডেকেছেন, রাসূলুল্লাহর দরবারে যেতে হবে। আপনার ছেলে আলকামা কেমন ছিল? মা লাঠির উপরে ভর দিয়ে বুড়া মানুষ রাসূলুল্লাহর দরবারে গেলেন। মারহাবা দেন। আল্লাহ রাসূলের দরবারে হাজির হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, জিজ্ঞাসা করলেন আলকামার মা তোমার ছেলে কেমন ছিল? বলে আলকামা ভালো ছিল, কিন্তু মানে কি? হায় হায় রে, আমাকে কখনো পরোয়া করতো না, আমাকে অ্যাভয়েড করতো, স্ত্রীর কথা প্রাধান্য দিত, বউ যা বলতো তাই শুনতো, আমারে কষ্ট দিয়েছে। আমার ছেলে আলকামার প্রতি আমি রাজি নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা শোনার পরে সাহাবায়ে কেরামদের অর্ডার দিলেন, তোমরা লাকড়ি জোগাড় করো, খড়ি জোগাড় করো, কাঠ সংগ্রহ করো, আগুন জ্বালাও। অনেকগুলো কাঠ নিয়ে আসে, আগুন জ্বালাও। আগুনটা যখন দাও দাও করে আগুনের লেলিহান শিখা যখন আকাশের দিকে যাবে, এই জ্বলন্ত আগুনের উপরে আলকামাকে তোমরা নিক্ষেপ করে দাও। বন্ধুরা আমার, বুড়া মানুষ রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানকে আপনি আগুনের ভিতরে নিক্ষেপ করবেন? আমি বরদাস্ত করতে পারবো না, আমি সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান জীবনে যত অপরাধ আমার কাছে করেছে আমি আল্লাহর হস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা এবার যাও তোমরা বাড়িতে গিয়ে দেখো আমার সাহাবী আলকামার কি অবস্থা। প্রিয় বন্ধু আমার, হাদিস শরীফে এসেছে আল্লাহর নবীর সাহাবীরা চলে গেলেন, বাড়িতে গিয়ে দেখেন চিৎকার মানে আলকামা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, যে কথা বলছিলাম, আল্লাহর হাবিব বীর কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কলেমা পড়তেছে, চিৎকার মানে কলেমা পড়তেছে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের সামনে বললেন, আল্লাহর নবী বললেন সাকাতা উম্মিহি হাজাবা লিসানাহু আন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা দেন, দুহাত তুলে কোন মারহাবা। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা শোনো, তার মায়ের সঙ্গে খারাপ আচরণ করার সঙ্গে, মায়ের সঙ্গে নাফরমানি করার কারণে তার মুখে মৃত্যুর সময় কলেমা আসতেছিল না। যদি কলেমা ছাড়া আমার সাহাবী আলকামা মৃত্যুবরণ করত, সারা জীবন জাহান্নামের দাউ দাউ করা আগুনে দাউ দাউ করে জ্বলত। চিৎকার মারে জোরে কর নাউজুবিল্লাহ। কথা কোন ঠিক কিনা? কেন আব্বার খেদমত করবেন, কেন মার খেদমত করবেন? আমি বক্তা বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের 1000 বছর আগে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। ডান হাত তুলে কোন আল্লাহু আকবার। 1500 বছর আগে আমার আল্লাহ এই কুরআনুল কারীমে তুলে দিয়েছেন, দুনিয়ার মানুষ কেন আব্বার সঙ্গে মার সঙ্গে ভালো আচরণ করবা, পিতা মাতার খেদমত কেন করবা। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার সমস্ত মানুষকে ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি যেন তারা তাদের পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করে। আল্লাহু আকবার। কেন করবে? তার মা অত্যন্ত কষ্টের সাথে পেটে গর্ভধারণ করেছে, অত্যন্ত কষ্টের সঙ্গে তার মা তাকে ডেলিভারি করেছে। আল্লাহু আকবার। আপনি বুঝবেন না, আমি বুঝবো না যে মা আমাদেরকে পেটে ধারণ করেছেন, আমাদের মায়েরাই বুঝেছেন। একটা জীবিত মানুষকে পেটে নিয়ে 10 মাস ঘোরাঘুরি করেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ভাই আমার বন্ধু, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এই কেন তোমরা খেদমত করবে না? তোমার মা অত্যন্ত কষ্টের সঙ্গে তোমাকে পেটে ধারণ করেছে, আবার তোমাকে ডেলিভারির সময় যে প্রচণ্ড কষ্ট পেয়েছেন, এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কর আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এখানেই শেষ নয়, সুদীর্ঘ 30টি মাস তোমার মা তার বুকের রক্ত চুষিয়ে তোমাকে লালন পালন করেছে। ওই আল্লাহ বলছেন, খবরদার দুনিয়ার মানুষ তোমার মায়ের সাথে যেন নাফরমানি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। মায়ের সঙ্গে কি খারাপ কাজ আচরণ করা যাবে নাকি? জোরে বলেন, যাবে নাকি? একজন সাহাবী, ভাই আমার বন্ধুর, আমার একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে গিয়ে প্রশ্ন করলেন, ভালো করে কান লাগান। 1.5 বছর আগের কাহিনী, রসুলুল্লাহর হাদিস। আহাক্কুন্নাসি বিহুসনি সাহাবাতি। লোকটি যা রসুলুল্লাহর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উত্তম আচরণের সর্বাধিক উপযুক্ত ব্যক্তিকে সব চাইতে আমি কাকে সম্মান করব, শ্রদ্ধা করব, ভালোবাসা দিব? মারহাবা দেন। আল্লাহ নবী বললেন, তোমার মা। মারহাবা দেন। আরো জোরে বলেন, তোমার মা। তারপর কে? বলেন তোমার মা। তারপর কে? তোমার মা। সুবহানাল্লাহ। চতুর্থবার বললেন, তারপর কে? আল্লাহর নবী বললেন, তোমার আব্বা। সুবহানাল্লাহ। তোমার আব্বার চাইতে তোমার মায়ের দাম 3 গুণ বেশি। তার কারণ তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, ডেলিভারির কষ্ট করেছে, 30 মাস তোমাকে বুকের দুধ খাওয়ায় মানুষ করেছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল বললেন, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বললেন, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধুর মান লক্ষ্য করুন, রাসূলুল্লাহ বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। শর্ট করতেছি। রাসূলুল্লাহ বলেন, তোমার হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার আব্বা তোমার মা হলো জান্নাত,
তোমার আব্বা তোমার মা হলো জাহান্নাম। যদি আব্বা মার সেবা করো, সম্মান করো, শ্রদ্ধা করো, আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় 2টি জান্নাতের মালিক বানায় দিবে। একটু আল্লাহু আকবার জোরে বলা যায় না? তোমার বাড়িতে 2টি জান্নাত রয়েছে, একটা হলো আব্বা একটা জান্নাত, মা একটা জান্নাত। যদি তোমার মায়ের সঙ্গে যদি নাফরমানি করো, আব্বার সঙ্গে যদি নাফরমানি করো, তুমি 2টা জাহান্নামের মালিক। হুমা জান্নাতুকা ওয়া নারুক। এক ব্যক্তি এক সাহাবীর কাছে বললেন, বাপের দামও আছে। মারহাবা দেন। রাসূলুল্লাহর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা আমার ধন সম্পদ নষ্ট করে দিচ্ছে। রসুলের কাছে অভিযোগ করেছেন। আল্লাহ রসুল বললেন, আন্তা ওয়া মালুকা লিয়াবিকা। মারহাবা দেন তো আগে। রসুলুল্লাহ বললেন, আন্তা তুমি, ওয়া মালুকা তোমার ধন সম্পদ, বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, লিয়াবিকা তোমার পিতার জন্য। মারহাবা দেন। আমার এই ছোট স্নেহস্পদ ছোট ভাই আব্দু আইজের রহমতুল্লাহ যে মার্কেট আপনার ইন্ডাস্ট্রিজ দিচ্ছেন, এই ইন্ডাস্ট্রিজ তার সম্মান, তার শ্রদ্ধা, তার টাকা, তার পয়সা সব লিয়াবিকা তার বাপের। ডান হাত তুলে মারহাবা দেন। জোরে কোন মারহাবা। এই বাপ না থাকলে কি উনি ওর টাকার মালিক হতে পারতো? আজকে 30,000 টাকা দিতে পারতো? আল্লাহু আকবার বলেন তো। তাহলে আব্বা মার দাম আছে না নাই? শেষের দিকে আমি আসছি। 7 লক্ষ টাকা দিয়ে আপনি হজ করতে যাবেন, আপনার টাকার ভিতরে যদি চুরি কারবারি থাকে, আপনার হজ তো হবেই না। হবে? হবে? আব্বার চেহারার দিকে, মার চেহারার দিকে যদি আপনি রহমতের দৃষ্টিতে তাকান, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দিবেন। ডান হাত তুলে মারহাবা দেন। ক্বালু ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন যদি আমরা আব্বা আমার চেহারার দিকে যদি 100 বার তাকাই, কয়শো বার? এই জোরে কোন কয়বার? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আমার চেহারার দিকে সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত যদি রহমতের দরিয়ায় দৃষ্টিতে যদি 100 বার তাকায়, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন 100 কবুল হজের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলেন মারহাবা। 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সালাসাতু দাওয়াতিম মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। মারহাবা। আল্লাহর নবী বলেন, নিঃসন্দেহে 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। আমি একজন মুসাফির, মুরব্বী মানুষ তো, আবার আসে বসবে ইনশাআল্লাহ বলেন। 2 নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর নবী বলেন 3 নম্বর, সন্তানের প্রতি তার পিতামাতার দোয়া। সন্তানের জন্য আমার চাচা যদি রহমতের জন্য যদি দোয়া করে, আল্লাহর কসম হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নাই। ডান হাত তুলে একটু মারহাবা জোরে দেওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন।